আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনমোলা। আমি একটা বিষয় অবগত হচ্ছি যে আমরা যাদের বয়স 40-এর বেশি, আমরা দুধ খেলে অনেকের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হয়। এগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে হজম প্রক্রিয়ার যে এনজাইমটা কম উৎপাদন হয়। এজন্য 40-এর পরে দুধ খেলে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, অনেক সময় অনেকের পাতলা পায়খানা হয়। আর দুধটা হচ্ছে আসলে মূলত বাচ্চাদের খাবার। আমরা 40-এর পরে দুধটা খাওয়াটা টোটালি বন্ধ করতে হবে। কারণ আমাদের 40-এর পরে যে পরিমাণ এনজাইম থাকার কথা বডিতে, স্টোমাকে, সেই পরিমাণ এনজাইম উৎপাদন হয় না। এটা হজম করার জন্য যে প্রচুর পরিমাণ এনজাইমের দরকার, এই এনজাইমটা উৎপাদন হয় না। এজন্য আমরা 40-এর পর থেকে আমরা দুধটা বাদ দিতে হবে, যাতে আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লিডিং না হয়। কারণ আমরা বয়স্ক মানুষদেরকে বলতে চাই যে অনেকে আদর করে বাবা মা, আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে আমরা একটু দুধ খাওয়াই। কারণ মনে করি যে এটার ভিতর প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আছে, প্রচুর ভিটামিন আছে, মিনারেল আছে, সব কিছু আছে। কিন্তু আসলে এটা 40-এর পরে আমরা হজম করতে আমাদের খুবই কষ্ট হয়। এজন্য আমরা দুধটাকে বাদ দিয়ে আমরা দধি আকারে খাওয়াতে পারি। কারণ আমরা যদি দুধটাকে আমরা খাওয়াই তাহলে আমাদের বয়স্ক মানুষের যে এনজাইম আছে, এনজাইমটা কম থাকে, জন্য হজম প্রক্রিয়া ঝামেলা হয়। আর আরেকটা কারণ হচ্ছে ল্যাকটোজ টলারেন্সের একটা ব্যাপার আছে। বয়স বাড়ার সাথে সাথে আমরা ল্যাকটোজ টলারেন্সের একটা ঝামেলায় পড়ি। এজন্য আমরা বয়স্ক মানুষদেরকে আমরা দুধটা পরিবর্তে আমরা টক দধি খাওয়াতে পারি। টক দধি যদি খাওয়ানো হয়, এটা একটা প্রিবায়োটিক, এটা হজম প্রক্রিয়ার জন্য আরও ভালো করে উপকার, ক্ষতির চেয়ে অনেক ভালো হবে। এজন্য আমরা দুধ বাদ দিয়ে টক দধি যদি খাওয়াই তাহলে মানুষের আরও হজম প্রক্রিয়া ভালো হতে পারে, গুড ব্যাকটেরিয়া উৎপাদন করতে পারে। এটার ভিতরে গুড ব্যাকটেরিয়া থাকে এবং পেটের গাট ফ্লোরাটারে ভালো করে। এই নিয়ম যদি আমরা পালন করি তা আমরা বয়স্ক মানুষকে দুধ বাদ দিয়ে আমরা টক দধি খাওয়াতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।